আমরা আসলে ভুল করে করেই শিখি এবং আমার আজকে থেকে যদি আমি আমার একদম ক্যারিয়ারের শুরুর দিকে চলে যাই, তখন দেখা যাবে আসলে আমি অনেকগুলো কাজ করেছি যেখানে আমার চরিত্র ঠিক নাই, আমি ঠিক মতো কাজটা করতে পারি নাই, আমার এক্সপিরিয়েন্স ছিল না, আমার ডায়লগ ডেলিভারি ভালো ছিল না, আমার অ্যাক্টিংটা অনেক দুর্বল ছিল। তো এইগুলো তো আসলে এইগুলোকে যদি আমি ভুল বলি তাহলে ভুল, কিন্তু আমি এটাকে যদি লার্নিং প্রসেস হিসাবে কাউন্ট করি, তাহলে এই সব কিছু আমাকে আসলে লাইফে বেনিফিট দিয়েছে এবং আমার প্রত্যেকটা পচা প্রজেক্ট থেকেও আমি কিছু না কিছু শিখেছি এবং ওই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে এখন আমি কাজ করছি। তো আই ফিল লাইক লাইফে কোনো কাজ যেই কাজগুলো বা যেই কন্টেন্টগুলোই করেছি না কেন, সেগুলো আসলে আমাকে কিছু না কিছু শিখিয়েছে। একটা ভুলের কথা বলি, সেটা হচ্ছে আমি একদম প্রথম দিকে অ্যাক্টিং নিয়ে আসলে সিরিয়াস ছিলাম না। সিরিয়াসনেস না থাকার কারণে আসলে আমি অনেক সময় নিয়ে নিয়ে কাজ করেছি, সব কিছু মিলিয়ে আর কি। আমার মনে হতো আমি অ্যাক্টিংটা করব না, অনেক ডিফিকাল্ট, এই আমি সহজ কিছু করি, অন্য কোনো কাজ করি, টিভিসি করি, ওটা একটু সহজ, ফটোশ্যুট করি, সেটা একটু সহজ। তো আমার মনে হয় আমার প্রথম নাটক 2010-এ অনের হয়, কিন্তু 10 থেকে 16-17 পর্যন্ত, 2016-17 পর্যন্ত আমি অনেক অনিয়মিত ছিলাম এবং অল্প অল্প কাজ করতাম, সেগুলো রেসপন্স মোটামুটি, কিছু ভালো, কিছু অ্যাভারেজ, কিছু খারাপ। তো ওই সময়টাতে আমি যদি এর আরও আগে সিরিয়াস হয়ে যেতাম, তাহলে হয়তো বা এখন এই পর্যায়ে এসে আমার ক্যারিয়ারে ভালো কাজের সংখ্যাটা আসলে আরেকটু বেশি থাকতো। সো যদি রিগ্রেট বা ভুলের কথা বলেন, তাহলে ওই সময় আমি এই ভুলটা করেছি যে আমি আসলে পুরো ব্যাপারটাকে সিরিয়াসলি নেই নাই, আমার আরও আগে সিরিয়াস হয়ে যাওয়া উচিত ছিল। ভাই আমি আসলে নিজের গতিতে চলতে পছন্দ করি এবং আই অলওয়েজ বিলিভ ইন মাই অডিয়েন্স, আই অলওয়েজ বিলিভ ইন দ্য স্ক্রিপ্ট দ্যাট আই এম ডুইং অ্যান্ড মাই ক্যারেক্টার। সময় সুযোগ আসলে এইগুলো যদি অনেক ক্যালকুলেশন করি, তাহলে কি হয়, ক্যালকুলেশন মাঝে মাঝে ওয়ার্ক করে যায়, মাঝে মাঝে ওয়ার্ক করে না। অনেক ক্যালকুলেশন করে অনেকেই অনেক কিছু করেছে, সবাই যে সফল হয়েছে তা না। সো হয়তোবা আজকে থেকে 4-5 বছর আগে যদি এই গল্প নিয়েই আমি আসতাম, তাহলে আমি নিজেই হয়তো বা কনফিডেন্ট থাকতাম না, কিংবা স্ক্রিপ্টটা পড়ে ভয়ে আমি বলতাম যে না থাক, আমি এই এই চরিত্রটা আসলে আমি পারবো না। তো এরকমটা হতে পারতো। তো আমার মনে হয় যেই সময়টাতে এসে আমি এই কাজটা করেছি, এটা আমার জন্য ঠিকঠাক। এবং আমি অলওয়েজ বিলিভ করি সবার লাইফের নিজস্ব একটা টাইমিং থাকে, নিজস্ব গতি থাকে, এবং ওটাকেই রেসপেক্ট করা উচিত, যে যার মতো ডিসিশন নেয়। না, এটা আসলে অনেক ভালোবাসার জায়গা থেকেই হয়তো বা বলেছে। ইটস লাইক আ ব্লেসিং অ্যাকচুয়ালি, যে পরের জেনারেশন আসলে এই ধরনের চিন্তা ভাবনা রাখছে আমাকে নিয়ে। আই থিঙ্ক দিস ইজ ভেরি সুইট অফ হার। টোটিনি অনেক ভালো কাজ করছে, আমি ওর কয়েকটা কাজ দেখেছি, শি ইজ ডুইং ওয়ান্ডারফুল। মানে আমি চাই ও খুব সুন্দর সুন্দর কাজ আমাদেরকে দিক, এবং বাড়তি চাপের জায়গা থেকে কিছুটা হ্যাঁ, কিছুটা না, বাট আমি মনে করি আমি আসলে কখনো চাপ মাথায় নিয়ে বা এই ধরনের চিন্তা ভাবনা করে তো আসলে কোনো কিছু করিনি। এটা জাস্ট দর্শকের ভালোবাসার জায়গা থেকে হয়তো বা এই ধরনের কমপ্লিমেন্ট আসে, অ্যান্ড আই লাভ দ্য কমপ্লিমেন্ট। আল্লাহ, মেসেজ যদি আমি আপনাদেরকে ইন্টারভিউতে বলে দিই, তাহলে সিনেমাটা দেখবে কে? হ্যাঁ, এটা একেবারেই বলা যাবে না। আমার মনে হয় আপনারা দেখেন, দেখে সিনেমাটা দেখেন। আমরা আসলে এখানে বেশ কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে আমরা কথা বলেছি, যেগুলো নিয়ে ফিল্মে আগে কথা বলা হয় নাই। তো কিছু নতুনত্ব আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার সিনেমা করা নিশো ভাইয়ের আগে হয়েছে। কিভাবে আমি সাবা করে ফেলি, এর তারপরে উনি গিয়ে সুরঙ্গ করেন। বাট সাবা এখনো আমরা রিলিজ করি নাই, সুরঙ্গ তো রিলিজ হয়েছে, অ্যান্ড ইট ডিড ওয়ান্ডারফুল। একসাথে কাজ, এখন আমি একজন আর্টিস্ট, আমি কিভাবে একসাথে কাজ প্ল্যান করব বা কী করব? যদি কোনো সুন্দর স্ক্রিপ্ট আসে, কেউ যদি কোনো স্ক্রিপ্ট রাইটার এমন গল্প লিখে যেখানে আমাকে এবং ভাইয়াকে ডিমান্ড করে, তাহলে ওয়াই নট, অফকোর্স। আমার জন্য আসলে গল্পটাই হচ্ছে হিরো, স্ক্রিপ্টটাই হিরো, এবং আমরা ওখানে হচ্ছে গিয়ে কি বলে, লাইক আইসিং অন দ্য কেক, এরকম। সো আমার মেইন যে জিনিসটা প্রয়োজন, স্ক্রিপ্ট, সেটা যদি ঠিক হয়, আমি মনে করি গল্পটা অবশ্যই অডিয়েন্সের কাছে কানেক্ট করতে পারবে, এবং সবাই নিজের জায়গা থেকে এফার্ট যদি দিয়ে থাকে, তাহলে কাজটাও ভালো হবে।
আর্টিস্ট নির্বাচনের কাজ আসলে কাস্টিং ডিরেক্টরের কিংবা ডিরেক্টর বা প্রোডাকশন হাউসের, ওইখানে আসলে আমাদের খুব একটা কিছু বলার থাকে না। আমি অলওয়েজ বলি আমি হচ্ছে ভালো গল্পের সাথে থাকতে চাই, ভালো গল্প যে মাধ্যমে আসুক, যার সাথেই আসুক, নো প্রবলেম। থ্যাংক ইউ।